আজ বানাবো মোচা চিংড়ি। তবে মোচা চিংড়িটা কিন্তু একটু আলাদা রকমভাবে বানাবো। এর জন্য মোচাটাকে ভালোভাবে ঝুরি ঝুরি করে কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। আর লাগবে হচ্ছে টমেটো, আলু, কাঁচা লঙ্কা, আর আগে থেকে একটু বেটে রেখেছিলাম মটর ডাল বা ছোলার ডাল, আর তো চিংড়ি। আগের দিনের একটুখানি তেল ছিল, সেটা দিয়েই আজকে রান্নাটা করব। তো চিংড়িটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদটা মাখাতে ভুলে গেছিলাম, তাই রান্নার সময় শুধু দিয়ে দেবো ভেজে। তো সর্ষে তেলটাকে ভালোভাবে গরম টরম করে ওর মধ্যে আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এরপর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। নারকেলটাকে আমি একটুখানি ভেজে দিয়েছিলাম, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এর মধ্যে দুটো আদার কিউব দিয়ে দিয়েছিলাম, যেটা আগে থেকে পেস্ট করা, আর ছিল কুচনো একদম টমেটো, লাল লাল টমেটো। ভালোভাবে মশলাটাকে কষিয়ে আমি মধ্যে হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। বেশ ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর যে ডাল বাটাটা ছিল সেটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম। ডাল যেহেতু দিচ্ছি সেই জন্য খুব তাড়াতাড়ি লেগে যাবে, তাই অল্প করে জল দিয়ে দিয়ে ভালোভাবে কষাতে হবে। অনেকক্ষণ কষানোর পর তারপর এর মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম। এরপর সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দিয়েছিলাম এই মিশ্রণটার মধ্যে। তারপর ভালোভাবে কষাতে হবে, জল ছাড়াই কিছুক্ষণ ধরে কষানোর পর তারপর গরম জল ঢেলে দিতে হবে। ভালোভাবে মশলার সাথে মোচাটাকে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ ভাজাগুলোকে সব ঢেলে দিতে হবে। এই মোচা চিংড়িতে কিন্তু একটুখানি কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিলে আরও টেস্টটা ভালো হয়ে যাবে, তবে আমার কাছে শেষ হয়ে গেছিলো বলে আমি আর দিইনি। তারপর একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তাই এরকমভাবে জল দেওয়া হয়েছিল। তারপর পুরোপুরি রান্নাটা হয়ে যাওয়ার পর ওপর দিয়ে ঘি আর গরম মশলা ছড়িয়ে দেওয়া হয়েছিল। বাড়িতে বানানো এই ঘি আর গরম মশলার স্বাদ যা অসাধারণ, গরম ভাতে এই মোচা চিংড়ি যে কী অমৃত লাগছিল কি বলবো। আপনারাও চাইলে বানিয়ে ফেলতে পারেন সেই অমৃত স্বাদের এই মোচা চিংড়ি। তবে এর মধ্যে কিন্তু ডাল বাটাটা দিলে আরও অসাধারণ খেতে লাগবে, একবার ট্রাই করে দেখবেন।